হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর। তো এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসের 10টি সরকারি চাকরির ইনফরমেশন আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, যেখানে কিছু চাকরির ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু চাকরির ফর্ম ফিল আপ এই ডিসেম্বর মাসেই কিন্তু শুরু হবে। যেখানে আবেদন করার জন্য কিন্তু বিভিন্ন রকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেমন ক্লাস 8 থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসের সেরা 10টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন 10টি সরকারি চাকরির আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম যে জব আপডেটটা আছে সেটা হচ্ছে IBMTS রিক্রুটমেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে 362টি শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে MTS যোগ্যতায় আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আপনাদের MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এই MTS পোস্টে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 25 মধ্যে। একটা কথা বলে রাখি, SC এবং STরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং PWBD ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/12/2025। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য প্রয়োজন UR, OBC, EWS ক্যাটাগরিদের জন্য 650 টাকা এবং আদার্স অর্থাৎ SC, ST, PWBD ফিমেল ক্যাটাগরিদের জন্য 550 টাকা আবেদন মূল্য জমা করবেন এবং সিলেকশন প্রসেসের মধ্যে টায়ার 1 এ আপনাদের অনলাইনে একটি MCQ টাইপের পরীক্ষা হবে এবং টায়ার 2 এ আপনাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়ালিফাইং টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এই রকম সিলেকশন প্রসেস কিন্তু এখানে ফলো করা হবে। তো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য এবং আবেদন করার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো নেক্সট যে জব আপডেটটি আছে সেটা হচ্ছে NIT দুর্গাপুর রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের তরফ থেকে অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার সহ আদার্স বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন, অর্থাৎ আপনারা যদি যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু স্টেনোর উপর যোগ্য থাকতে হবে এবং যারা অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে MBA বা PGDM যোগ্যতা থাকলে আপনারা কিন্তু অ্যাকাউন্ট সহ আদার্স বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের স্টেনো পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 28 এর মধ্যে। আদার্স পোস্ট যেগুলো আছে সেখানে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। SC STরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, PWBD ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকছে 25,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর 2025 এবং আবেদন করার জন্য UR, OBC, EWC এর ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং SC ST, PWBD ফিমেল ক্যাটাগরিদের জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সর্বপ্রথম একটি রিটেন টেস্ট হবে, তারপর স্কিল টেস্ট, ডকুমেন্টেশন, মেডিকেল হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এখানে আবেদন করার জন্য NIT দুর্গাপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন এবং আবেদনও কিন্তু করতে পারবেন। তো এর পরবর্তী যে আপডেটটি আছে সেটা হচ্ছে RRC সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 1785 মতো শূন্যপদ আছে। এখানে আপনাদের অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 10 এর পাশাপাশি আপনাদের ITI যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই 1785টি অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 15 থেকে 24 এর মধ্যে। SC STরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, PWBD ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এদের অর্থাৎ RRCর নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এবং আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে 17ই ডিসেম্বর 2025। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 18ই নভেম্বর থেকে। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না SC ST ওমেন ESM ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু যারা UR, EWS, OBC ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদন মূল্য
মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদনও করতে পারবেন এবং আবেদন মূল্য কিন্তু জমা করতে পারবেন। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী এবং ট্রেড ওয়াইজ যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তারপর আপনাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 1785টি শূন্য পদের জন্য, অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য, সেখানে আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে এবং আবেদন করতে পারবেন এবং বিস্তারিত ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারবেন। নেক্সট যে আপডেটটি আছে সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে 139টি। কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, যেখানে আপনাদের স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই স্টাফ নার্স পোস্টে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা লাগছে জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি আপনারা করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং বয়স যেটি প্রয়োজন 18 থেকে 40 এর মধ্যে আপনাদের বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছর করে, ওবিসি হয়ে থাকলে 3 বছর করে, পিডব্লিউবিডি হয়ে থাকলে আপনারা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 25,000 টাকা মতন কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর 2025। আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে আপনারা যত পার্সেন্টেজ নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে। অর্থাৎ জিএনএম বিএসসি নার্সিং একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কিন্তু কালেক্ট করতে হবে এবং আবেদনও কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনও করতে পারবেন। তো এর পরবর্তী জব আপডেটটি আছে সেটা হচ্ছে WBMSc নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন প্রয়োজন ক্লাস 12 এর পাশাপাশি আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে অথবা আপনাদের যদি সিভিলের উপর বিটেক অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে আপনাদের এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 40 এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 24,700 টাকা থেকে 63,900 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/12/2025, 3/12/2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদন করার জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 200 টাকা আর এসসি এসটি পিডব্লিউবিডি এর জন্য 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এবং সিলেকশনের মধ্যে আপনাদের রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই WBMSc তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু ভিজিট করবেন এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং আবেদনও কিন্তু আপনারা সেখান থেকে করতে পারবেন। এর পরবর্তী যে আপডেটটি আছে সেটা হচ্ছে IOCL নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 2756টি শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং অ্যাপ্রেন্টিস পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন ক্লাস 12 এর পাশাপাশি যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে বা আপনারা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 24 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং IOCL এর অ্যাপ্রেন্টিসের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2025, 28 নভেম্বর 2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে এবং সিলেকশনের মধ্যে আপনাদের ডকুমেন্টেশন, মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন। তো এবার যে আপডেটটি আছে সেটা হচ্ছে WBSCDC রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 447টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি গ্র্যাজুয়েশনের পাশাপাশি MBA, PG ডিপ্লোমা করে থাকেন HR ফাইন্যান্সের উপর সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করার জন্য
জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 32 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন আছে, যেখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 36,800 টাকা থেকে 56,100 টাকার মধ্যে বেতন থাকবে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 2025। আবেদন প্রসেস শুরু হয়েছে 27 নভেম্বর থেকে। আবেদন করার জন্য ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির জন্য 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি, পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সিবিটি টেস্ট হবে, তারপর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্টেশন, মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আবেদন করার জন্য WBSCDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও এর পরবর্তী যে আপডেটটি আছে সেটা হচ্ছে RRB NTPC রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 8,850টি মতো শূন্যপদ আছে। স্টেশন মাস্টার, ক্লার্ক সহ আদার্স বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যদি ক্লাস 12 পাস থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এজ লিমিট কি প্রয়োজন, ক্লাস 12 পাস যোগ্যতা পোস্টের জন্য 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে, এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা পোস্টের জন্য 18 থেকে 33 এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর 19,900 টাকা থেকে 35,400 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। এবং অ্যাপ্লাই ডেট যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য 21 অক্টোবর থেকে 20 নভেম্বরের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, এবং ক্লাস 12 পাস পোস্টের জন্য 28 অক্টোবর থেকে 27 নভেম্বর 2025 এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল আবেদন মূল্য আপনাদের কিন্তু জমা করতে হবে, যেখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 500 টাকা এবং এসসি এসটি, ইএসএম, ফিমেল ক্যাটাগরির জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সিবিটি 1 এক্সামের পর এই ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে 400 টাকা আবেদন মূল্য কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং সিবিটি 1 এক্সামের পর এই এসসি এসটি, ইএসএম, ফিমেল ক্যাটাগরিদের জন্য 250 টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের সিবিটি 1, সিবিটি 2 ডকুমেন্টেশন, মেডিকেল হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আবেদন করার জন্য আরআরবি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে আপডেটটি আছে টেরিটোরিয়াল আর্মি র্যালি রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 1,529টি শূন্যপদ আছে। সোল্ডার পোস্টের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এই পোস্টে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 থেকে আপ টু আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 42 এর মধ্যে। এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 25,500 টাকা থেকে 41,100 টাকার মধ্যে বেতন থাকবে। এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর 2025। 15 নভেম্বর থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক স্টেটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সিলেকশনের মধ্যে আপনাদের ডকুমেন্টেশন হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশন হয়ে তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এবং সেখানে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। তো এর পরবর্তীতে হচ্ছে WBSSC রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 8,477টি শূন্যপদের জন্য গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের ক্লাস 8 পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং ক্লাস 10 পাস যোগ্যতায় গ্রুপ সি পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং 18 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিরা 8 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 21,500 টাকা থেকে 35,500 টাকার মধ্যে বেতন থাকবে। এছাড়াও আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 ডিসেম্বর 2025। 3রা নভেম্বর থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন টেস্ট, ভাইপা, ডকুমেন্টেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নোটিফিকেশনও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এর পরবর্তী যে জব আপডেটটি আছে সেটা হচ্ছে আরআরবি নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে আপনাদের 2,569টি মতন ভ্যাকেন্সি আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা যদি বিটেক অথবা ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 33 এর মধ্যে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে স্টার্টিং বেতন থাকবে 35,400 টাকার মধ্যে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/12/2025। আবেদন করার জন্য সম্পূর্ণ রিফান্ডেবল আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে, যেখানে সিবিটি 1 এক্সামের পর যারা
500 টাকা, অর্থাৎ ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 500 টাকা আবেদনগুলো জমা করতে হবে এবং সিবিটি 1 এর পর 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং এসসি এসটি ইএসএম ফিমেল ক্যাটাগরির জন্য 250 টাকা আবেদনগুলো জমা করতে হবে এবং সিবিটি 1 এর পর 250 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের স্টেজ 1 এ সিবিটি হয়ে তারপর আপনাদের সিবিটি 2 এর জন্য টাকা হবে যারা যারা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে, এবং তারপর আপনাদের সিবিটি 2 কোয়ালিফাই করার পর ডকুমেন্টেশন মেডিকেল হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। তো এই ছিল ডিসেম্বর মাসের সেরা 10টি সরকারি চাকরির ইনফরমেশন এবং যে আপডেটগুলো ছিল সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন এবং অবশ্যই এই 10টি সরকারি চাকরির মধ্যে যে সমস্ত কোয়ালিফিকেশন গুলো বলে দিয়েছে বা যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো যারা যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই যে কোনো একটি জায়গায় আবেদন করে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। আর এছাড়াও বাদ বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।